নামে পুজো পাঠ করে সমাজের পরিবেশ খারাপ হয়েছে। কারণ সমাজে দেখবেন আজকে যে বাংলায় কিছু চালা ভাঙা আছে, সেগুলো সময়কাল থেকে তারা মাতৃ সেবা করার জন্যে একটি দানপত্র খুলে রেখেছিলেন। কারণ মায়ের সেবায় হয়তো একটি দানের ঘোড়া থাকে, তাহলে তাদের প্রয়োজন আছে সমাজে 10টি 20টি চালা করে দেবো ফুটপাতে, আর সেখান থেকে মায়ের পুজোর একটা দান আসবে। আবার যে মায়ের সন্তানগুলো ওই চালায় ভাড়াটিয়া হয়ে থাকবে, যখন পুজোর সেবা আসবে তখন আরেকটি দান আমি গ্রহণ করে নেব। তাই এইভাবে এই চালাগুলো বাঁধা হয়েছিল। আর বর্তমান দিনে আমরা সমাজ জাগাতে তো পারি না, হ্যাঁ সমাজকে উৎপাত করতে পারি। কারণ আজকে দেখবেন যে পুকুর ঘাটগুলো, সেগুলো আমাদের কিছু নিয়ম রীতি রিবাজ কি রেখে গেছে জানি না, তবে যেগুলো আমাদের সমাজে এটা সবাই থেকে যেগুলো চলছে। কারণ পুকুরে গিয়ে যত ক্যাচড়াগুলো গিয়ে মায়ের পুজো করে ফেলে দেবো, আর ফেলে দিয়ে সেই পুকুরকে আমরা তো নষ্ট করে দিচ্ছি। কারণ যত ওচলা কুটি একটা পুকুর একটা খাল, আর এই খালি খাসির জল যাওয়ার রাস্তাগুলো আমরা নিজেই বন্ধ করে দিয়েছি, আর পুকুরটাকে তো ডোবা করে দিয়েছি। আর পুকুরটাকে তো এখন বর্তমান দিনে আমরা চান করি না। কেন কিছু গ্রামে গঞ্জে দেখবেন মন্দির আছে, সেই মন্দিরগুলো একটা প্রতিষ্ঠা করা মন্দির, সেই মন্দিরগুলোর যদি পুকুর ঘাটে গিয়ে দেখা যায় সেই জল অর্পণ করা যাবে না। কেন তারা এতটা দূষিত করে ফেলেছে। যদি আমাদের গ্রামে মাকড়চণ্ডী মন্দির দেখা যায়, সেটা ওই মায়ের গঙ্গার জল, যেটা একসময় গঙ্গা, সেটা গালে আর দেওয়া যাবে না, আর ওই জল গ্রহণ করা যাবে না। একটা সময় ওই জলের আবির্ভাবে মায়ের সেবা হয়েছিল আর বোঝানো হয়েছিল, কিন্তু এখন আমরা মাতৃরূপে সেবায় জেগে গেছি। আর সেবায় কিছু দান পেলে দেখবেন কিছু চালা করে দিলাম, একটা মন্দির আছে, তাতে আয় বৃদ্ধিটা টেনে নেব, আর সেই আয় বৃদ্ধি রোজ একটি ভাড়া উসুল করব। দেখবেন গ্রামে গঞ্জে যেরকম কিছু মন্দির গড়ে দিয়েছে রাজাদের আমলে, তাই রাজারা দান ভিত্তি রেখেছিলেন। আজকে আমরা সেই প্রজা তো নেই, আমরা এই প্রজা হয়ে দাঁড়িয়ে আছি। তবে এই মন্দিরটিকে আমরা পরিচালনা করব, সেই মন্দির থেকে আমাদের একটা ট্রাস্টি আয় বৃদ্ধি হবে। আর আয় বৃদ্ধিটা এমনভাবে নেব, একদিকে কিছু ভাড়া বসাবো, ভাড়াটিয়ার একটি লাভ, আরেকটি হচ্ছে রোজ একটি করে কুপন কাটবো, সেটাও একটা সঞ্চয়, আর মন্দিরে একটু মায়ের দানের ঘোড়া দেওয়া হবে। এইভাবে আমাদের সমাজের সেবার পরিস্থিতিটা চলছে, আর এই সমাজ সেই সেবাই মেনে নিচ্ছে। কেন আমি যদি একটু দূর পথ যাই, কামাখ্যা মন্দির, সে তো আমাদের ভারত কেন ব্রহ্মাণ্ডের মন্দির, তাহলে ওই মন্দিরের হয়তো বহু ক্যাচড়া মন্দিরে পড়ে, তাহলে যে ফুল পুষ্পগুলো পড়ে সেগুলো তারা নিরাপত্তা করে ক্যাচড়ায় ফেলে আসে, কোনো মায়ের পুকুরে তারা ফেলে না। আর আজকে আমরা উন্মাদ সমাজ তো, তাই এই সমাজে দেখবেন যেগুলো ঘটেছে সবাই থেকে আমরা এর বাদন দিই। যে বাদনগুলো আমাদের শিক্ষিত সমাজ তারা নীরব হয়ে দেখে গেছে। যা কিছু 5 মাসের সন্তান গড়ে দিচ্ছে, তারা মাতৃরূপে সেবা করবে, তাই এটাই মেনে নিন। তাই এই মানতে মানতে তারা উৎপাত হয়ে পড়লেন, আর রাজ্যের মাঝে তারা সেবা চালাবেন, আর সেবাটা বড় অঙ্কের সেবা হবে। কারণ এত লক্ষ টাকার সেবার পালা হবে, তাই তোমরা সবাই দান দাও। আমাদের যে সমস্ত ভাড়াটিয়া আছো, তোমাদের একটা আয় বৃদ্ধি আমাদের দিচ্ছ, আর একটি আয় বৃদ্ধি আমাদের চাই। তখন তাদের তো মেনে নিতে হবে যে ভাড়াটিয়াগুলো। এবার তারা একটা ক্ষমতা সৃষ্টি করলেন। কি ক্ষমতা? না, তারা কলিযুগের অংশের বড় ধর্মীয়, আর সেই ধর্মীয়গুলো তারা যেভাবে দান চাইবে সেটা আপনাকে মেনে নিতে হবে। আর যদি আপনি দানের মেনে না নেন, তাহলে কিন্তু আপনাকে দণ্ড দেবে। এটা আমি যখন এই বাংলায় কর্মস্থান করেছি,
তার অঙ্কের খেলাগুলো মাত্র সেবায় দেখেছি। তাই সেই সেবার মাঝে যারা এই চালাগুলো করে তারা যে সেবাটা চালিয়েছে আর দীর্ঘ সময় ধরে তারা সেবাটাকে আবির্ভাব করেছে, কিন্তু মাকে তো জাগাতে পারেনি। তারা কিন্তু রাজনীতি জাগিয়েছে আর কিছু জাগিয়েছে অধর্মের নীতি। তাই সমাজ তাকে মেনে নিয়েছে। আর সেই সমাজে আমি দণ্ড পেয়েছি। তাহলে ধর্মের মাঝে যারা জুলুম করছে সেটা হচ্ছে তারা ধর্মকে ব্যবসা করছে, আর ব্যবসাটা এমনভাবে করছে যেখানে আপনি যদি বাঁধন দিতে যান সেই সমাজের গলায় ঘণ্টা তো বাঁধা যাবে না, আর না মুখে মুখোশ বাঁধা যাবে। তাই যে কোটা সরকার গড়ে দিয়েছে, যে নির্দেশ সরকার দিয়েছে একে উড়িয়ে দাও। ফুটপাতে যেসব দোকান পাচারি আছে এগুলো তো একটি ভাড়াটিয়া। তাই ভাড়াটিয়ারা আইবিতি কারা নিচ্ছিলেন? এই সমাজের মানুষ। তারা তো বাংলার কিছু নয়, তারা বাইরের রাজ্য থেকে এসে এই বাংলায় কর্ম করেছে। আর এই রাজ্যের আশেপাশে গ্রামের তো কোনো দোকানদার ওই জায়গায় ছিল না। যে সমস্ত জায়গায় দেখবেন দোকান পাচারি আছে তারা কিন্তু আশপাশের মানুষকে দেয় না, দূরের মানুষকে দেয়। তাদেরকে একবার তুলে দেবো, আবার একজনকে বসাবো। এই করতে করতে তারা 20-30 বছর 40 বছর তারা ব্যবসা করেছে, আর সেই ব্যবসা শিক্ষিত সমাজ তাদের মেনে নিয়েছে। বাহ! এই সমাজের উৎপাদ, যেখানে সেবাই উৎপাদ আর সেখানে সমাজ উৎপাদ, এই হচ্ছে পশ্চিম বাংলা। তাই এই পশ্চিম বাংলায় দুর্নীতিতে 6 লাখ। ধর্মের নীতি বলে তো নেই, অধর্মের নীতি আছে, আর সেটাই সমাজ মেনেছে।